দলিলের পথে চলবে না, তার বিরুদ্ধে আন্দোলন কইরা তাকে সশস্ত্র লড়াই কইরা হটাই দিয়া একজন ভালো নেতা নিয়ে আসবো, তাহলে আমার নীতি ঠিক থাকবে, নীতিটা নষ্ট হবে না। তাহলে হোসেন রাদিয়াল্লাহু বিদ্রোহটা ছিল ওই পর্যায়ের বিদ্রোহ। যদি এরকম কোথাও এই অবস্থা থাকে তাহলে সশস্ত্র লড়াই করা যাবে, কিন্তু বর্তমানে পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্র এই অবস্থায় নেই। আছে? আফগানিস্তান তো ইসলামী রাষ্ট্র হয়ই নাই, এটা তালেবান তন্ত্র কায়েম হয়েছে। আমাদের দেশের নির্বুধ আলেম ওলামারা, পীর মাশায়েখরা এটাকে ইসলামী রাষ্ট্র বলে মনে করে, কারণ ইসলামী রাষ্ট্র ইসলামী পদ্ধতিতে হবে। আফগানিস্তান আমেরিকান পন্থী একটা রাষ্ট্র ছিল, আমেরিকার অধীনে তারা জীবনযাপন করত। তারা তো আমেরিকান পন্থী গভর্নমেন্ট হটাইয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কোনো কাজ করে না। যখন রাশিয়ান পন্থী গভর্নমেন্ট ক্ষমতা আসলো তখন তারা তাদের রুটি রোজগারে আঘাত হবে এবং তারা যে ধর্মটাকে লালন করে ওই ধর্মটার উপরে আঘাত হবে আর হবে, তারা এই জন্য ফুসে উঠেছিল। আর এই সুযোগে আমেরিকা তাদেরকে ব্যবহার করেছে, ব্যবহার করে তাদেরকে ক্ষমতা এনেছে। তাহলে আমেরিকার সহযোগিতায় যারা ক্ষমতা আসে, এটা আবার ইসলামী রাষ্ট্র কবে হলো, কোন দিন হলো? আর ইসলামী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি? ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা বড় নয়, ইসলামের বড় হলো মানুষকে জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিতে হবে। আল্লাহ রসুল যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসছেন তখন বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাসীনদেরকে ইমান গ্রহণের কি দিয়েছেন? জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কিনা? দাওয়াত কবুল না করলে বলছেন জিজিয়া কর দাও, আর জিজিয়া কর না দিলে বলছেন লড়াই হবে তোমাদের সাথে। তাহলে আফগানিস্তান কি পাকিস্তানকে সরকারে জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিছে? চীনকে দাওয়াত দিছে, ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছে। তারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে বড় মনে করতেছে। আমেরিকার সাথে লেয়াজু করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসছে। কাতারে বসে আমেরিকাকে একটা বৈঠকে তারা মোটামুটি নেগোসিয়েশন করেই তারা ক্ষমতা আসছে। কারণ ওই মোল্লা ওমর আর লাদেন আমেরিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে আন্দোলনের ডাক দিয়েছিল এবং অস্ত্র সশস্ত্র সংগ্রামের কথা বলেছিল, এই ব্যাপারটা তারা নমনীয় হয়ে গেছে তালেবানরা, যে আমরা আর কোনো ভিন্ন রাষ্ট্রের ক্ষমতা নিয়ে মাথা ঘামাবো না, আমরা আমাদের মতো চলবো। এইটুকু নমনীয় হওয়ার কারণে আমেরিকা দেখলো এখন তারা ক্ষমতা থাকলে আমাদের কোনো ঝামেলা নেই। এই জন্য তাদের হাতে আমেরিকা নিজেরাই ক্ষমতা ছেড়ে দিছে। ছেড়ে না দিলে এত তাড়াতাড়ি ক্ষমতা তারা আসতে পারত না। আবার চীনের সহযোগিতায় তারা ক্ষমতা আসছে। তাহলে চীনও তো জাহিলি রাষ্ট্র না, আল্লাহর স্পেশাল রহমত দিয়া সাহায্য নিয়ে তারা ক্ষমতা আসে নাই। অতএব এটাকে ইসলামী রাষ্ট্র বলার কোনো সুযোগ নাই। তাহলে পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র নেই। ইরানকে আপনি ইসলামী রাষ্ট্র বলবেন? নামটাই তো বল ভুল, ইসলামী প্রজাতন্ত্র ইরান। এটা কি কোনো ইসলামী রাষ্ট্রের নাম হইতে পারে? এরপরে তারা যে কত ফেরকা আছে এগুলি আর বলতে চাচ্ছি না আমি। এরাও তো জাতিসংঘের আন্ডার একটা রাষ্ট্র। ইরান কি জাতিসংঘের অধীনে একটা রাষ্ট্র না? যে কোনো ইসলামী রাষ্ট্র যেখানেই হবে জাতিসংঘের অধীনে তারা যাবে না। জাতিসংঘের সাথে চুক্তি হতে পারে, সন্ধি হতে পারে, কিন্তু তার আন্ডারে যাবে না। আমরা যদি পৃথিবীর কোথাও আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র ক্ষমতা আসতে পারি তো সারা পৃথিবী একদিকে, আমরা আল্লাহকে সাথে নিয়ে থাকবো আল্লাহর দিকে।